হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা। বাংলা বছরের প্রথম মাস হচ্ছে এই বৈশাখ মাস। বছরে যে দ্বাদশ মাস রয়েছে তার মধ্যে এটি শ্রেষ্ঠ এবং অন্যতম মাস। এই বৈশাখ মাস হচ্ছে অত্যন্ত পবিত্রপূর্ণ এবং অক্ষয় মাস, যা স্বয়ং শ্রী বিষ্ণুর মাস। এরই পাশাপাশি মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় মাস। এই মাসে যদি আপনাদের বাড়িতে এই প্রাণীগুলি আসে, তাহলে এতটুকু জেনে রাখুন যে আপনি আগামী দিনে কোনো না কোনো সুখবর পেতে চলেছেন। অর্থাৎ ভাগ্যের উন্নতি হবে। আর শুধু যে আর্থিক দিকে উন্নতি হবে তা নয়, ঘুমন্ত ভাগ্যও জাগ্রত হবে। অর্থাৎ এতদিনে যে ভালো মন্দ চলছিল আপনাদের জীবনে তা দূরীভূত হবে এবং সৌভাগ্যের আগমন হতে চলেছে। বছরের প্রথম মাস হচ্ছে এই মাসে বিশেষ কয়েকটি প্রাণীর মধ্যে এমনও অনেক প্রাণী রয়েছে যা আপনার বাড়ির উঠানে প্রবেশ করে। শাস্ত্র মতে খুবই শুভ বলে মনে করা হয়। এই পবিত্র বৈশাখ মাস চলাকালীন যদি আপনাদের বাড়িতে এই প্রকার প্রাণীগুলো অবশ্যই আসে, তাহলে আপনি একটু সতর্ক থাকবেন, কারণ এই প্রাণীগুলো ইঙ্গিত দেয় যে আপনার ভাগ্য চমকাতে বা পরিবর্তন হতে চলেছে, খারাপ দিন শেষ হতে চলেছে। এগুলো এমনই সংকেত যা অত্যন্ত শুভ। এই প্রাণীরা যে বাড়িতে যায় সেই বাড়িতে উন্নতি আটকাতে কেউ পারে না। এই প্রাণীদের মধ্যে এমন প্রাণী রয়েছে যা কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধি হিসেবে কাজ করে। তাই প্রত্যেকটি মানুষের প্রাণীদের সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনাদের বাড়িতে এই ধরনের প্রাণী আগমন হয়, তবে আপনি বুঝবেন যে আপনার দুর্ভাগ্য মুহূর্তের মধ্যে সৌভাগ্যে পরিণত হতে চলেছে এবং আপনাদের ভালো সময় আসতে চলেছে। কোনো না কোনো প্রাণী বৈশাখ মাস চলাকালীন আমাদের বাড়িতে এলে সৌভাগ্যের দরজা খুলে দিতে চলেছে। স্বয়ং মা লক্ষ্মীর আগমন হতে চলেছে আপনাদের বাড়িতে। আর এই বৈশাখ মাসকে বলা হয় শাস্ত্রে অক্ষয় মাস। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি। তাই যারা চ্যানেলে নতুন হয়ে আছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে এই ভিডিওটিতে। তাই বন্ধুরা, ভালো শুভ ফল পেতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ও শ্রদ্ধার সহিত, ভালোবাসার সহিত জয় শ্রীকৃষ্ণ বা জয় লক্ষ্মী দেবী লিখুন। তো চলো জেনে নেওয়া যাক আজকে কোন কোন প্রাণী বাড়িতে এলে বৈশাখ মাসে শুভ বলে মনে করা হয়। সনাতন হিন্দু শাস্ত্র মতে বৈশাখ মাসে নানা রীতিনীতি পালন করা হয়। আমাদের জীবনে এবং আমাদের পরিবারে বাস্তু নানা দোষ সমস্যা কাটিয়ে উঠতে পারি এই মাসে। এই বৈশাখ মাসে স্বল্প পরিমাণ ধর্মীয় কাজের মাধ্যমেও তার 10 গুণ পূর্ণফল লাভ করা যায়। এই মাসে যাই করবেন তাই ক্ষয় হয় না, অক্ষয় হয়ে রয়। স্বল্প পরিমাণ কাজের মাধ্যমেও এই মাসে আমাদের ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে পারি। আসলে জীবনে যদি কোনো সমস্যা নাই আসে, তাহলে আমরা সুখের পথ খুঁজে পাই না। আর সেই সমস্যার সমাধান জানতে না পারি, তাহলে কী করে জীবনের ভাগ্য বদলাবো? তাই জীবনের ভাগ্য বদলাতে অবশ্যই সতর্ক থাকবেন। এই বৈশাখ মাসে এই প্রাণীগুলি যদি আপনার বাড়িতে আসে, তাহলে আপনি তাদেরকে ভুল করেও তাড়িয়ে দেবেন না। এতে মা লক্ষ্মী আপনাদের গৃহে বিরাজ করবেন না এবং দেবী লক্ষ্মী যার গৃহে থাকেন তার সমস্ত দুঃখের দিন শেষ হয়, অখণ্ড সৌভাগ্যের উদয় হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই 9 প্রকার প্রাণী যদি আপনার বাড়িতে আসে, তাহলে প্রত্যেকেই বোঝা উচিত যে তাদের ভাগ্যের এক বিরাট পরিবর্তন আসতে চলেছে, খারাপ দিনের অবসান হতে চলেছে। এই ধরনের প্রাণী বাড়িতে প্রবেশ করলে বুঝবেন যে মা লক্ষ্মী নিশ্চিত আপনার ঘরে আগমন হতে চলেছে। ধরনের প্রাণীগুলি যে সমস্ত বাড়িতে প্রবেশ করে সেই সমস্ত বাড়ির ব্যক্তিদের ভাগ্য পুনরায় ফিরতে চলেছে। অন্যথা সবার বাড়িতে বা সবার গৃহে এই ধরনের প্রাণীগুলি প্রবেশ করে না। তাই সর্বদাই আপনাদের বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়ির দরজায় কখনোই নোংরা জুতা চপ্পল রাখবেন না। সময় মতো ঘরের জানলা দরজা খোলা রাখুন, যাতে গৃহে মা লক্ষ্মী এসে ফিরে না যায় এবং দেবী মা লক্ষ্মী যেন গৃহে প্রবেশ করে। আসুন তাহলে জেনে নেওয়া যাক যে কোন প্রাণীগুলি বাড়িতে এলে শুভ বলে মনে করা হয়। প্রথম বলতে চলেছি সেই প্রাণীর নাম হলো মৌমাছি। বৈশাখ মাসে যদি আপনার বাড়িতে মৌমাছি আনাগোনা হয়, বা মৌমাছিকে বলা হয় সৌভাগ্য এবং সাফল্যের প্রতীক। আত্মবিশ্বাস ও সৃজনশীলতার প্রতীক হিসেবে মৌমাছিকে গণ্য করা হয়। মৌমাছি বাড়িতে বা আশেপাশে মৌচাক তৈরি করলে সেই বাড়িতে অত্যন্ত পরিমাণে পজিটিভিটি বৃদ্ধি পায়। সেই পরিবারের ব্যক্তিরা খুব শীঘ্রই উন্নতি করতে চলেছে। জীবনে সফলতা প্রাপ্তি হতে পারে আপনার। যদি আপনার গৃহে বাস্তুর মধ্যে মৌচাক তৈরি করে, তাহলে বুঝবেন যে আপনার ফল খুব ভালো শুভ হবে। নাম্বার 2, টিয়া পাখি। বছরের প্রথম মাসে টিয়া পাখি যদি আপনার বাড়িতে এসে বাসা তৈরি করে, সেটি জানবেন যে আপনার জীবনে ইতিবাচক সংকেতের প্রতীক। বাস্তুশাস্ত্র অনুসারে টিয়া পাখিকে সৌভাগ্য ও সমৃদ্ধির বাহক হিসেবে মনে করা হয়।
যদি টিয়া পাখি দেখেন বা আপনার গৃহের চারিপাশে বেশি পরিমাণে আনাগোনা করছে বা চলছে, উড়ছে, তাহলে বুঝবেন যে আপনি অত্যন্ত শুভ ফল পেতে চলেছেন। আগামী দিনগুলো আপনার জন্য খুব শুভ হতে চলেছে। টিয়া পাখির আওয়াজ বাস্তুদোষ দূর করে। পারিবারিক অশান্তি, বেশি পরিমাণ অপচয়, পারিবারিক সম্পর্কের ভিতরে মনোমালিন্য, এরূপ সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে দূরীভূত হয়। আপনাদের পরিবারের উপর এমন জীবনে অনেক প্রভাব আসতে পারে, তো এমনকি যাদের জীবনে অকাল মৃত্যু যোগ রয়েছে তাও পর্যন্ত অনেকাংশে কমে যায়। এছাড়াও আপনার গৃহে যাদের ছোট বাচ্চা সন্তান রয়েছে, এক্ষেত্রে তো তোতা পাখি ঘরে থাকলে সেই বাচ্চাদের পড়ালেখার প্রতি আগ্রহ অত্যন্ত পরিমাণে বেড়ে যায়। সুতরাং যদি এই ধরনের সময়ে আপনারা দেখেন যে টিয়া পাখি আপনার গৃহে তো বাসা তৈরি করছে বা ঘোরাঘুরি করছে, বা আপনারা পাখিদের খাবার দিয়েছেন, হঠাৎই সেই সময় টিয়া পাখির আগমন হয়, তবে এর মধ্যে সবথেকে ভালো হচ্ছে যে টিয়া পাখি যদি আপনার গৃহে বাসা তৈরি করে, তাহলে আপনারা সেই ভাষা কখনোই ভেঙে দেবেন না। এটা অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলে পরিবারের উপর সমস্ত বাস্তু দোস্তরই অত্যন্ত ইতিবাচক প্রভাব পড়ে। এর ফলে আর্থিক উন্নতি বৃদ্ধি পায়, আর্থিক সংকট দূরীভূত হয়। নাম্বার 3, কালো পিঁপড়া। কালো পিঁপড়া হচ্ছে অত্যন্ত শুভ। প্রভু নারায়ণ এই কালো পিঁপড়ার প্রতি বিশেষ প্রীতি রয়েছে, কারণ শীতকালে পিঁপড়ারা গর্তে ঢুকে যায় আর সারা বছর যে কঠোর পরিশ্রম করে নিজেরা বেঁচে থাকার জন্য খাবার সঞ্চয় করে রাখে। আর এই কালো পিঁপড়া যদি হঠাৎ করে দেখেন যে বাড়ির বৈশাখ মাসে আপনার বাড়ির মধ্যে অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছে, তাহলে বুঝবেন যে মা লক্ষ্মী কৃপা আপনার প্রতি রয়েছে। তাই এই শুভ শক্তি রয়েছে, যার ফলে গৃহে কালো পিঁপড়া বৃদ্ধি পেয়েছে। আর যে গৃহে অশুভ শক্তি রয়েছে সেই গৃহে কিন্তু কোনো রকম শুভ এনার্জির পশু পাখি প্রবেশ করে না। অবশ্যই এটি মনে রাখবেন, যে সমস্ত বাড়িতে কালো পিঁপড়া বৃদ্ধি পায় না, এমনকি এদের আগমনও হয় না, নিশ্চয়ই আপনার বাড়ির প্রতি লক্ষ্মীনারায়ণের বিশেষ কৃপা দৃষ্টি রয়েছে, যার কারণে কালো পিঁপড়ার আগমন আপনার গৃহে বেশি পরিমাণ লক্ষণীয় হচ্ছে। পূর্ব দিক থেকে যদি কালো পিঁপড়া আপনাদের গৃহে বা আসে বা বৃদ্ধি পায়, তাহলে সৌভাগ্যের অত্যন্ত পরিমাণে জীবনে আসে। আর যদি পশ্চিম দিক থেকে কালো পিঁপড়া দেখতে পান যে গৃহে আসছে, তাহলে জানবেন যে কোনো যাত্রায় শুভ হচ্ছে। আর উত্তর দিকে কালো পিঁপড়ার আগমন বৃদ্ধিতে এটা আপনাদেরকে বোঝাবে যে আপনার গৃহে কোনো বাস্তু সংক্রান্ত যাবতীয় সমস্যা থাকে তা দূর হচ্ছে। যদি আপনার গৃহের মধ্যে কালো পিঁপড়ার আগমন দেখা যায় এবং এছাড়া আপনার বাড়ির মধ্যে যদি দক্ষিণ দিক থেকে কালো পিঁপড়া বৃদ্ধি পেয়েছে, তাহলে বুঝতে হবে যে খুব শীঘ্রই ধনসম্পত্তি বা টাকা পয়সার উপার্জন আপনারা করতে চলেছেন। এগুলি হচ্ছে মূলত মানুষের জীবনে ভালো সময় আসার আগে প্রকৃতি দেবী ও দেবদেবীদের আমাদের বিভিন্ন সংকেত দিয়ে থাকে। আমরা অনেক সময় এমন সংকেতের অর্থ বুঝতে পারি না, আর বুঝতে পারি না বলে অবহেলায় হেলিয়ে চলি। কিন্তু গৃহের মধ্যে কালো পিঁপড়া বৃদ্ধি অত্যন্ত শুভ সংকেত হিসেবে বিবেচিত করা হয়। নাম্বার 4, প্রজাপতি। যখন বাড়িতে প্রজাপতির আনাগোনা হয় তখন জীবনে অনেক শুভ লক্ষণ নিয়ে আসে। প্রজাপতি যেমন রঙিন, তেমনি প্রজাপতি আমাদের জীবনে রং ছড়ায় এবং আমাদের জীবনে আনন্দ ভরে ওঠে। এই প্রজাপতি গৃহে আসাকে খুব শুভ লক্ষণ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে প্রজাপতি খুব সুন্দরী বর্ণনা দেওয়া রয়েছে। প্রজাপতি যখনই বাড়িতে আসে সেই বাড়ির সময় পরিবর্তন হয়ে যায়। তাই যখনই প্রজাপতি আপনাদের বাড়িতে আসে তাকে কখনোই মারবেন না। প্রজাপতি সর্বদাই শুভ লক্ষণ নিয়ে আসে জীবনীতে। নাম্বার 5, কালো ভ্রমর। এই বৈশাখ মাস চলাকালীন যদি আপনার বাড়িতে কালো ভ্রমর আসে, তাহলে আপনাদের ঘরকে সুখ শান্তিতে ভরিয়ে দেবে, বাস্তুদোষ কেটে যাবে, এতে আপনাদের জীবনে সুখ আসবে এবং আপনারা কল্পনাও করতে পারবেন না। ভ্রমর আপনাদের জীবন পরিবর্তনের সংকেত নিয়ে আসে। বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয় যে গৃহে ভ্রমর আগমন হয় সে গৃহে ভগবান কুবের প্রবেশ করে। ভগবান কুবের তার ধনসম্পদের জন্য ভাণ্ডারের দরজা খুলে দিতে চলেছে। তবে ভ্রমর এলে তাকে বিরক্ত করবেন না, আপনারা এর থেকে বুঝবেন যে আপনাদের ভাগ্য বদলাতে চলেছে বিশাল আকারে। এইসব প্রাণীগুলো ছাড়াও যদি আরও অনেক প্রাণী আছে, যেসব প্রাণীগুলি যদি আপনার বাড়িতে আসে সেগুলো আপনার জীবনে খুব শুভ ফল নিয়ে আসতে পারে। সেগুলির মধ্যে একটি হলো কাঁকড়া বিছে। কাঁকড়া বিছে যদি আপনার গৃহে আসে তাহলে জানবেন যে শুভ অশুভ দুটো ফলই নিয়ে আসে। যদি পূজার ঘরে কাঁকড়া বিছে দেখেন তাহলে জানবেন যে এটা সৌভাগ্যের লক্ষণ। এছাড়া যদি আপনি ঘরের ভিতরে হঠাৎ করে বিছা দেখেন বা সেটি আবার হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়, তাহলে বুঝবেন যে আপনার কোনো সমস্যা, আটকে থাকা কাজ দীর্ঘদিন ধরে পড়েছিল সেই কাজ সম্পূর্ণ হতে চলেছে এবং সেখান থেকে সফলতা অবশ্যই পাবেন। আবার যদি কোনো কাঁকড়া বিছে ঘর থেকে বেরিয়ে যেতে দেখেন, তাহলে বুঝবেন যে আপনার বাড়ির সমস্যা নিজের সাথে নিয়ে যাচ্ছে, কিন্তু আবার ভেতরের দিকে যখন আসে তাহলে বুঝবেন যে কোনো সমস্যা আপনার বাড়িতে নিয়ে আসছে।
এছাড়া কোনো মৃত কাংড়া বিছেকে যদি দেখতে পান তাহলে বুঝবেন যে আপনার বাড়িতে কোনো বড় ধরনের বিপর্যয় আসতে চলেছে। এছাড়া টিকটিকি, টিকটিকিকে অশুভ বলে কেউ মনে করেন, আবার কেউ শুভ বলেও মনে করেন, কিন্তু টিকটিকি হচ্ছে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। প্রায় সময় বাড়িতে টিকটিকির আনাগোনা দেখা যায় বিশেষ করে। কিন্তু আপনারা যদি দেখেন যে 3টি টিকটিকি যদি একসাথে দেখেন তাহলে বুঝবেন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে। এছাড়া টিকটিকিগুলো যদি লেজ কাটা হয় তাহলে বুঝবেন যে শীঘ্রই আপনার ভাগ্য চমকাতে বা উজ্জ্বল হতে চলেছে। বাস্তুশাস্ত্র অনুসারে দীপাবলির দিন যদি টিকটিকি দেখা হয় তাহলে খুব শুভ বলে মনে করা হয়। যে সমস্ত বাড়িতে এই প্রাণীর আগমন হয় সেই সমস্ত বাড়িতে সুখ শান্তির আগমন হতে চলেছে। যদিও গৃহে কোনো রকম আইনগত সমস্যা বা নেতিবাচক সমস্যা, বাস্তু সমস্যা থাকে তা দূরীভূত হবে দেবদেবীর কৃপায়। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। প্রকৃতির এই আশীর্বাদকে আন্তরিকভাবে গ্রহণ করুন এবং জীবনের প্রতি নির্দিষ্ট এবং সুন্দর নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলুন। শুভ সময় অবশ্যই আসবে, শুধু ঈশ্বরের প্রতি আপনারা বিশ্বাস রাখুন এবং এই প্রাণীগুলি আগমনে বৈশাখ মাসে অবশ্যই জীবনের এবং ভাগ্যের পারিবারিক দিক থেকে পরিবর্তন অবশ্যই ঘটবে। দারিদ্রতা দূর হবে, অখণ্ড সৌভাগ্যের প্রাপ্তি জীবনে ঘটবে, এমনকি ঐশ্বর্য ও ধন সম্পদের দেবী লক্ষ্মী দেবীর কৃপা অবশ্যই আপনারা ধনবান হয়ে যেতে পারেন। তাহলে এই ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তার মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।